দীর্ঘ লাইন, চূড়ান্ত ভোগান্তিতে সাধারণ মানুষ, এসআইআর হতে দেবো না প্রথমে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এসআইআর নিয়ে রাজনীতি হচ্ছে, দাবি করছেন সাধারণ মানুষের একটা বড় অংশ। কি বলবেন এসআইআর নিয়ে, যে দেখা যাচ্ছে বারবার হিয়ারিং এ প্রচুর সংখ্যক মানুষকে যেতে হচ্ছে? কি বলবেন? মুখ্যমন্ত্রী তো বলেছিল এসআইআর হতে দেবে না। আমার পাশে এই মুহূর্তে স্নেহাশিস চক্রবর্তী আছে, আলাদাভাবে পরিচয় করাতে পারে না। স্নেহাশিস দা, কি বলবেন? মুখ্যমন্ত্রী তো প্রথম থেকে এসআইআর এর বিরোধিতা করেছেন, রাস্তায় নেমে বিরোধিতা করেছেন, এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা আইনত লড়ছি, কোর্টে লড়ছি, এসআইআর এর বিপক্ষে লড়ছি। তার কারণ হচ্ছে একটাই, যে এসআইআর করতে গেলে যে সময় দেয়া দরকার সেটা এবার নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গকে দেয়নি। কারণ 7 কোটির উপরে ভোটারদের তথ্য প্রমাণ দিয়ে তার নাম ভোটার তালিকায় থাকতে গেলে যে ম্যান পাওয়ার দরকার হয় এবং যে সময় লাগে খতিয়ে সেগুলো পরীক্ষা করতে, সেই সময়টা এবার নির্বাচন কমিশন দিল না। এই যে অল্প সময়ের মধ্যে এসআইআর, 2.5 মাস 3 মাসের মধ্যে এসআইআর করে তার 3 মাস পরে ভোট, এতে আমরা আশঙ্কা করছি এবং মুখ্যমন্ত্রীও বলেছেন যে এতে অনেক মানুষের প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে যাবে, তথ্য প্রমাণের জন্য বাদ হয়ে যাবে, এবং বিশেষ করে গরিব মানুষের নাম বাদ হয়ে যাবে। তারা এখানকারই মানুষ, অথচ তথ্য প্রমাণ যে ডকুমেন্ট গুলো চেয়েছে, 11টা ডকুমেন্ট, সেই ডকুমেন্ট কিন্তু অনেকের নেই। কারণ এই কারণেই আমরা কিন্তু এসআইআর বিরোধিতা করেছি। আজকে সেটা প্রমাণ হচ্ছে। আজকে রোহিঙ্গা ভোট, মানে আপনারা বারবার যে বিজেপি যে পাল্টা দাবি করছে যে মুসলিম, প্রচুর সংখ্যক বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গা ভোট, এই রোহিঙ্গা ভোটই কি তৃণমূল কংগ্রেসের অস্ত্র, যার উপর ডিপেন্ড করে আপনারা নির্বাচনে প্রত্যেক বছর নির্বাচনী বৈতরণী পার করেন? এবং আরেকটা সার্ভে আসছে যে এই সার্ভে যে যত সংখ্যক নাম বিভিন্ন এলাকায় বাদ গেছে, তার থেকে কম সংখ্যক ভোটে তৃণমূল কংগ্রেস বিধায়করা বিভিন্ন এলাকায় জিতেছে। তাহলে কি 2026-এর ভোটে সেই সমীকরণে ভারতীয় জনতা পার্টি ফ্রন্ট ফুটে আছে, তৃণমূল কংগ্রেস এসআইআর হলে অনেকটাই ব্যাক ফুটে, তাই জন্যই বারবার প্রতিবাদ করতে দেখা যাচ্ছে? দেখুন, যারা এই যে ব্যাখ্যাগুলো করেছে না, যে 58 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে এবং এতে তৃণমূল কংগ্রেসের ধস নামবে, এরা ঠিক ভোটের বিষয়টা বোঝেন না। তার কারণ হচ্ছে আমাদের রাজ্যে একটু বোঝালে বুঝতে পারবেন যে আমাদের রাজ্যে 7,66,00,000 ভোটার এই 2025-এও ভোটার তালিকার মধ্যে ছিল। এর মধ্যে এসআইআর এর মাধ্যমে প্রথম 58 লক্ষ মানুষের নাম বাদ গেছে। তার মধ্যে 24 লক্ষ হচ্ছে মৃত ভোটার, 19 লক্ষ হচ্ছে পার্মানেন্ট শিফটেড ভোটার, এবং দু জায়গায় নাম আছে। এগুলো ধরে দেখা গেল 58 লক্ষ মানুষের নাম বাদ গেছে। এবার বিজেপি বলছে বাবা, তৃণমূলের এত ভোট যখন বাদ গেছে তৃণমূল হারবে। বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যখন বিধানসভা ভোট হয় তখন ভোটে কত পার্সেন্ট মানুষ ভোট দেয়? ভোট দেয় 83%, 84% ম্যাক্সিমাম। তার মানে এই যে 16% মানুষ ভোট দেয় না, তার পরিমাণ কত? তার পরিমাণ হচ্ছে 1,20,20,00,000-এর ওপর। তাহলে সেই 1,20,20,00,000 মানুষ যে ভোট দিতে আসেন না, তার মধ্যেই 58 লক্ষ ছিল। ফলে এই নামটা স্বাভাবিকভাবে বাদ গেলে কিছু ভোটে প্রভাব পড়ার নয়, তারা ভোট দিতে আসতো না, তারা মৃত ভোটার, এখানে থাকে না। তো এবার কি হলো, তারপর দেখা গেল এরা 2002 সাল থেকে লিঙ্ক করলো যে 2002-তে তার নিজের নাম কিংবা বাবার নাম থাকলে তার আর কোনো চিন্তা নেই। তো সেই অনুযায়ী আমরা দেখলাম যাদের 2002 এর সাথে কোনোভাবে লিঙ্ক পাওয়া গেল না, অর্থাৎ নো ম্যাপিং, কত? 32 লক্ষ। এই হচ্ছে এসআইআর প্রাথমিক পর্যায়ে আমরা তথ্যটা পেলাম। এই 32 লক্ষ লোকের মধ্যে এই যে শুভেন্দু অধিকারীরা বলছিলেন যে রোহিঙ্গা বাদ হয়ে যাবে 1 কোটি 1.5 কোটি, এবং বাংলাদেশ থেকে মুসলিম অনুপ্রবেশকারীরা এসে তাদের বাদ দিয়ে দেব। আপনি দেখবেন এই যে নো ম্যাপিং যারা লিঙ্ক পাওয়া যায়নি 32 লক্ষ, তার মধ্যে দেখবেন 80% হিন্দু মানুষ, এবং তার মধ্যে অর্ধেক আছে মতুয়া সম্প্রদায়ের মানুষ, যারা ওপার বাংলা থেকে এসে এই 24 পরগনা, নদিয়া জেলার বর্ডার এলাকাগুলোতে উদ্বাস্তু কলোনি তৈরি করে থাকেন। সেই সব মানুষ কিন্তু ওই নো ম্যাপিং এর মধ্যে রয়েছে। আর কারা রয়েছে? আর রয়েছে বিহার, উত্তরপ্রদেশ থেকে কর্মসূত্রে এই বাংলায় যে মানুষগুলো এসছেন, কলকাতা, শ্রীরামপুর, উত্তরপাড়া, এইসব জায়গাকে সেই হিন্দিভাষী মানুষের নাম নো ম্যাপিং রয়েছে। তাহলে কি বলা যায়, যে শুভেন্দু অধিকারীরা যে কথাগুলো বলছিল রোহিঙ্গা খোঁজা, রোহিঙ্গা কিন্তু খুঁজে পাওয়া যায়নি। এইবার এটা বিজেপির পক্ষে বুমেরাং হয়ে গেল, কারণ হিন্দু মানুষের নামই বাদ হয়ে যাচ্ছে
এবং ওরা যে মিথ্যে ছড়িয়েছিল সেটা প্রমাণিত হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমরা দেখলাম লজিক্যাল ডিসক্রিপেন্সি নাম করে নির্বাচন কমিশন একটা নতুন তালিকা বার করলো এআই সফটওয়্যার দিয়ে, যেটা কিন্তু অন্যান্য স্টেটে যে এসআইআর হচ্ছে সেখানে এটা করা হয়নি, লজিক্যাল ডিসক্রিপেন্সি করা হয়নি। সেখানে এআই সফটওয়্যার মেরে এরা কি করলো, এরা করলো যে 2002 এর সাথে লিঙ্ক আছে মানুষগুলো, নয় নিজের নাম আছে নয় বাবার নাম আছে, কিন্তু সেই নামের যদি কোনো স্পেলিং ভুল থাকে বা কোথাও হয়তো মাঝখানে একটা কুমার ছিল, সেই সেটা এখন আর নেই, এইসব ছোট ছোট যে ভোটার তালিকায় মিসম্যাচ হচ্ছে সেগুলো ধরে আবার কারো 6টা সন্তান হয়ে গেল। তো এই 6টা সন্তান কেন, কোন যুক্তিতে নির্বাচন কমিশন 6টা সন্তানকে সীমাবদ্ধ করেছিল আমি জানি না, যে এদের কোন বোধ বুদ্ধি আছে ভারতবর্ষে। আম, আমাদের যে যদি খোঁজ নিই বহু মানুষেরই 6টা 8টা 10টা সন্তানের ছিল, তার মানে কি তারা ভোটার লিস্টে নাম তুলতে পারবে না? তো এই রকম অপরিকল্পিতভাবে ইচ্ছাকৃতভাবে পশ্চিমবঙ্গের উপরে এসআইআর চালাচ্ছে এরা, এবং এখানে পাওয়া গেল লজিক্যাল ডিসক্রিপেন্সিতে 1,36,00,000 মানুষ। সেই মানুষগুলো এখানকারই মানুষ, কারণ তাদের লিঙ্ক পাওয়া গেছে, শুধু স্পেলিং ভুল বা হয়তো 6টা 7টা সন্তান বা হয়তো আম, কিছু নামের বিয়ের মৌসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে মন মাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে। সব ওয়েডিং প্যাকেজগুলির উপর প্রতি 10 গ্রাম গোল্ড রেটে 3200 টাকা ছাড় ও ডায়মন্ডের গয়নার মেকিং চার্জে 60% ছাড়। চৌধুরী গোল্ডেন ডায়মন্ড, অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন। কিছু নামের মধ্যে অমল কুমার ব্যানার্জি, সেখানে হয়তো অমল ব্যানার্জি 25-এ আছে, 2000 সালে আছে অমল কুমার। এই কুমার কেন চলে গেল? এই বা কারো হয়তো ব্যানার্জি ছিল, বন্দ্যোপাধ্যায় হয়ে গেছে, এটা আমাদের স্বাভাবিক। সেইগুলো সব এআই সফটওয়্যারে ধরা পড়েছে। তো ধরা পড়ে কি হচ্ছে, সেই 1,36,00,000 মানুষ আজকে হেনস্থা হচ্ছে, তারা নির্যাতিত হচ্ছে, তারা হয়রানি হচ্ছে, বিডিও অফিসে তাদের লাইন দিতে হচ্ছে, 80-90 বছরের বৃদ্ধ বৃদ্ধারা লাইন দিচ্ছেন, সন্তান সম্ভবা মা লাইন দিচ্ছেন, দুধের শিশু কোলে নিয়ে মা ওই হিয়ারিং এ লাইন দিচ্ছেন। এই যে বাংলার উপরে নির্যাতন নির্বাচন কমিশনকে দিয়ে চালাচ্ছে বিজেপি, আমরা তার বিরোধিতা করছি। মুশকিল আসনে কোন্নগর মা শারদা হাসপাতাল, হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল কোন্নগর মা শারদা হাসপাতাল। এখানে ন্যায্য মূল্যে চিকিৎসার সাথে সাথে সুলভে ডায়ালিসিস, এক্স-রে, প্যাথোলজি, সমস্ত রকম রক্ত পরীক্ষা, ইউএসজি করানো হয়। এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়। এখানে মেজর এবং মাইনর ওটি করা হয়। যে কোনো অসুস্থতায় সমস্ত রকমের সুবিধা পেতে যোগাযোগ করুন 03326745678 এই নম্বরে।